আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়টি হলো হোয়াট ইজ থিক ক্লায়েন্ট অ্যান্ড হোয়াট ইজ থিন ক্লায়েন্ট। তো চলুন শুরু করা যাক। আমি এই দুটো টপিকই একসাথে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই থিক ক্লায়েন্ট এবং থিন ক্লায়েন্ট সাধারণত দুইটা ভিত্তিতে হয়ে থাকে। তো কম্পিউটার ভিত্তিতে হয়ে থাকে, আবার হয়ে থাকে অ্যাপ্লিকেশনের ভিত্তিতে। তো চলুন প্রথম আমরা আলোচনা করি কম্পিউটার ভিত্তিতে কীভাবে হয়ে থাকে। তো কম্পিউটার ভিত্তিতে বলতে বোঝানো হয় থিক ক্লায়েন্টে সাধারণত যে প্রসেসিংগুলো হয়ে থাকে সেগুলো মূলত হয়ে থাকে আপনার লোকালি, এবং থিক ক্লায়েন্টে আপনার সরাসরি যেহেতু সার্ভার সাথে কানেক্ট থাকে কিন্তু হ্যাভিলিভাবে সার্ভারের উপর রিলাই করে না, কারণ বেশিরভাগ প্রসেসিং যেগুলো হয়ে থাকে সেগুলো মূলত নিজস্ব লোকাল ভিত্তিতে হয়ে থাকে। আর অপরদিকে থিন ক্লায়েন্ট হলো এর সম্পূর্ণ ভিন্ন। তো থিন ক্লায়েন্ট একদম সম্পূর্ণ নির্ভর করে থাকে আপনার বা রিলাই করে থাকে সেন্ট্রাল সার্ভারের উপর। তো আপনার থিন ক্লায়েন্টের যে প্রসেসগুলো আছে, লোকাল প্রসেসগুলো আছে, সেগুলো অনেক কম কনজিউম হয় থিক ক্লায়েন্টের তুলনায়। আর যেহেতু বেশিরভাগ অ্যাপ্লিকেশনগুলো রান করা হয় সার্ভারে, সে শুধু সার্ভার থেকে সার্ভিস নিচ্ছে সেই সফটওয়্যারগুলো চালানোর জন্য, সেহেতু তার কাছে আর বেশি হার্ডওয়্যার রিসোর্স প্রয়োজন হয় না থিক ক্লায়েন্টের তুলনায়। তো এটা একটা উদাহরণ বলতে গেলে বলতে পারবেন, মনে করেন একটা আইটি ফার্ম আর একটা ল অফিস। আইটি ফার্মের মধ্যে মনে করেন তাদের মূল ব্যবসা হলো মনে করেন গেমিং। তো তারা বিভিন্ন গেমার হায়ার করিয়ে বিভিন্ন গেমিং টুর্নামেন্টে তারা অংশগ্রহণ নেয়। তো যে গেমিং যে পিসিগুলো বা ক্লায়েন্টগুলো আছে, অর্থাৎ যে হোস্টগুলো আছে, সেগুলো রিসোর্স কিন্তু গেমিং করার জন্য একটু হাই কনফিগ লেগে থাকে। সেই পিসিগুলো কিন্তু আপনার একটা সেন্ট্রাল সার্ভারের সাথে কানেক্ট করা, কিন্তু যে ক্লায়েন্ট হোস্টগুলো আছে সেগুলো কিন্তু অনেক হাই পারফরমেন্সের হোস্ট, কারণ একটা গেম রান করার জন্য আপনার হাই কনফিগ পিসির প্রয়োজন হয়। হাই কনফিগ পিসি ছাড়া কিন্তু আপনার পিসিতে যে গেমগুলো চালানো হয়, রানিং করা হয়, সেগুলো কিন্তু বোটলনেক করে। তো ওই পিসি চালানোর জন্য মূলত ওই পিসিটি মূলত আপনার সেন্ট্রাল সার্ভারের উপর একদম সম্পূর্ণভাবে রিলাই করে না। সে মূলত আপনার বেশিরভাগ প্রসেসিং নিজস্ব লোকালিভাবে করে থাকে আপনার। আবার অপরদিকে যদি আমি থিন ক্লায়েন্টের উদাহরণ বলতে চাই, মনে করুন থিন ক্লায়েন্ট মনে করেন একটা অফিস এনভায়রনমেন্ট। সে অফিস এনভায়রনমেন্ট যে হোস্টগুলো বা ক্লায়েন্টগুলো আছে সেগুলো একটা সেন্ট্রাল সার্ভারের সাথে কানেক্ট করা। তো তাদের যে লোকাল রিসোর্স আছে বা সফটওয়্যার আছে সেগুলো কিন্তু এত হ্যাভিলি হয় না থিক ক্লায়েন্টের তুলনায়। তারা যে সকল সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকে সেগুলো কিন্তু আপনার ওই নর্মাল পিসিতে ব্যবহার করা যায়। আর মূলত তারা এগুলো ব্যবহার করছে এই সেন্ট্রাল সার্ভারকে অ্যাক্সেস করে। তো তারা মূলত সেন্ট্রাল সার্ভারকে অ্যাক্সেস করে সার্ভিসগুলোকে রান করছে তাদের ক্লায়েন্ট পিসিতে। তো তাদের কাছে কিন্তু বেশি হার্ডওয়্যার রিসোর্স প্রয়োজন হচ্ছে না বা পড়ছে না। তো অপরদিকে যদি আমরা এটা অ্যাপ্লিকেশনের ভিত্তিতে দেখি, তো মনে করুন আপনি একটি ওয়েব ব্রাউজারে youtube.com লিখে সার্চ দিলেন। তো youtube.com লিখে সার্চ দেওয়ার পরে এটা কিন্তু সরাসরি ইউটিউব সার্ভার চলে গেল। তো ইউটিউব সার্ভার থেকে আপনার কাঙ্ক্ষিত যে কন্টেন্টটি আছে সেটি ওইখান থেকে নিয়ে এসে আপনার ওয়েব ব্রাউজারের ইন্টারফেসে দিয়ে দিল অ্যাপ্লিকেশন লেয়ারে। তো ওই অ্যাপ্লিকেশন দেওয়ার পর কিন্তু আপনি এটাকে অ্যাক্সেস করতে পারলেন, আপনার কন্টেন্টটিকে দেখতে পারলেন। তো আপনি যে ব্রাউজারের মধ্যে গুগল সার্চ বা যে কোনো একটা সার্চ ইঞ্জিন ব্যবহার করে যে কোয়েরিটা ওই সার্ভারে পাঠালেন, তো আপনি হলেন একজন থিন ক্লায়েন্ট, কারণ আপনি সার্ভারের উপর নির্ভর করছেন আপনার কন্টেন্টটি, আপনার কাঙ্ক্ষিত কন্টেন্টকে অ্যাক্সেস করার জন্য। আর যে সার্ভারটি থেকে এই প্রসেসিংটা হয়েছে সে সার্ভারকে আপনি বলতে পারেন একটা থিক ক্লায়েন্ট। তো এটাই হলো একটা বড় উদাহরণ। তো আশা করি আজকে আমি যা যা বিষয় নিয়ে আলোচনা করেছি আপনারা এই বিষয়গুলো ঠিকভাবে বুঝতে পেরেছেন। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।